আচ্ছা, আমরা শুনে থাকি যে মানুষ সবচেয়ে সেরা। আচ্ছা, মানুষ সেরা হইল কীভাবে? মানুষ তো হাতির মতো অনেক বড় বিশাল দেহে পানি না। মানুষ কিন্তু চিতাবাঘের মতো খুব দ্রুত দৌড়াইতেও পারে না। আর আপনার ওই যে শিয়ালরে বলে চালাক। তারপরে আপনার সিংহর যে গর্জন, একটা সিংহর গর্জন 15 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। তারপর মানুষ পাখির মতো কিন্তু উড়তেও পারে না। তাইলে আপনি মানে মানুষটা সেরা কেন? মানুষ সবাই বলি আমরা যে মানুষ সেরা, কিন্তু আসলে মানুষ সেরা। মানুষ সেরা তার বুদ্ধিমত্তার দিক দিয়ে। মানুষ পাখির মতো উড়তে পারে না যেমন এটা সত্য, কিন্তু মানুষ পাখির চেয়ে দ্রুত গতির হেলিকপ্টার, প্লেন, যুদ্ধজাহাজ, মানে যুদ্ধ ফাইটার জেট, রকেট, অনেক কিছু আবিষ্কার করছে বুদ্ধি দিয়ে। মানুষ চিতাবাঘের মতো দৌড়াইতে পারে না, কিন্তু খুব দ্রুতগামী মোটর সাইকেল, গাড়ি আবিষ্কার করছে। মানুষ হাতির মতো ভারী না, কিন্তু হাতির চেয়েও টনকে টন ভারী জিনিস উস্কাইতে পারে এরকম ক্রেন আবিষ্কার করছে। কি দিয়ে? বুদ্ধি দিয়ে। ভাই, একটু বুদ্ধিটা খাটান, একটু বুদ্ধিটা খাটান। যদি একটু বুদ্ধিটা খাটাইতে পারেন, যেমন আছেন এমন থাকবেন না। আজকে থেকে বহুকাল আগে পৃথিবীটা একটা ঘন জঙ্গল ছিল, মানব সভ্যতা ছিল না। কিন্তু তখন কিন্তু পশু প্রাণী সব কিছুই ছিল। তাহলে ঘন জঙ্গল ছিল কেন? আজকে পৃথিবীটা এত সুন্দর, এক একটা শহরে গেলে আপনি অবাক হয়ে যাবেন, এত সুন্দর, এত উঁচু উঁচু বিল্ডিং, এত সুন্দর, এত সৌন্দর্য, এগুলো সব কিছু মানুষের সৃষ্টি করা। একটা ঘন জঙ্গল থেকে এই পৃথিবীটাকে বর্তমানে 41 লক্ষ শহর আছে পুরা পৃথিবীতে। এই শহরগুলো কে বানাইছে? মানুষ বানাইছে, তার বুদ্ধিমত্তা দিয়ে। মানুষ ভাবতে পারে, চিন্তা করতে পারে। মানুষ আগামীকাল কি হবে এটা অনুধাবন করতে পারে। মানুষের সৃষ্টিকর্তা ওই রকম ক্ষমতা দিছে। তো ভাই, আপনি বসে আছেন কেন? কার অপেক্ষায়? এখনই শুরু করে দেন। যা আছে তাই নিয়ে, ইনশাআল্লাহ।